এটার নাম ওইরকম হওয়ার কারণ কি? এটা কি দিয়ে বানানো হয়? কালাই মাসকালের ডাল আছে না, মাসকলাই ডাল আছে, সেইগুলো দিয়ে বানানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইদের খুব টেস্ট, খুব টেস্ট না একদম। এই যে আমরা যখন ছোট ছিলাম এই খেলনাগুলার প্রচুর পরিমাণে চাহিদা ছিল। এই যে দেখেন আমার খামারে, ছোট খামারে, তো সকালবেলা ওদেরকে বের করলাম, খাবার দিলাম, খাবার দেওয়া হলো। তো আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো একটা মেলায়। এটা হলো পাগলাবাড়ির মেলা, বছরে 3 বার হয়। এর আগেও ভিডিও করছি। তো সেখানে যাব। আর আমি মেলায় গেলে সাধারণত যাই হলো সকালবেলা, সকালের দিকে, কারণ ওই সময় লোকজন কম থাকে। তবু আর একটু বেলা হোক, যেন দোকানপাট ভালোভাবে খুলে হালকা মানুষজন আসে, তখন আপনাদেরকে মেলায় নিয়ে যাবো আজকে। তো ভিডিওটি কিন্তু তাহলে সম্পূর্ণ দেখতে হবে। তো সকালবেলা আমি খামারে খাবার দাবার ওদের দিয়ে দিছি, পানিও নতুন পানি দিয়ে দিছি, কারণ এখন শীতের সময় ঠান্ডা পানি খাওয়ানো যাবে না। এই যে আমার কবুতরগুলা খাবার দিছি, খেয়ে উপরে উঠে গেছে, আবার খাবার দিছি, নামেই নেই। এদিকে হলো আমার কোয়েল পাখি, নতুন আনছি পরীক্ষামূলকভাবে 6 পিস। হ্যাঁ, বলে তো দিছে 41 দিন বয়স, সে মাফিক আছে কতদিন হয়, 42 দিন, 43 দিন, 44 দিন। আর এগুলা 45 থেকে 50 দিনের মধ্যে ডিম পারে। তো এখনো কিন্তু ডিম পাই নাই। তো একটু মাশাল্লাহ বলবেন দেখে, হ্যাঁ, আর দোয়া করবেন যেন খামারটা একটু বড় পরিসরে নিতে পারি। আর আমার তো ইচ্ছা আছে কোয়েল পাখি এটা দেওয়া শেখা, এই 6টা দিয়ে শেখা, পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে মোটামুটি অন্তত 50টা 100টা কোয়েল পাখি পালন করা। আর দেখা যেতেছে ছোটোভাবে শুরু করা ভালো, হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে অল্প টাকার উপর দিয়ে চলে যায়। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদেরকে এখন আমি মেলায় নিয়ে যাব। যাই হোক, মেলায় চলে আসলাম। তো এটা হলো রাস্তা, মেইন রুট। ওই দেখেন ওখানে কিন্তু দোকানপাট বসে। তো আজকে লক্ষ্য করলাম যে মেলাটা কিন্তু খুবই জমজমাটভাবে লেগে গেছে, প্রচুর পরিমাণে দোকানপাট চলে আসছে। হ্যাঁ, অন্য সময় লাগছিল তার চেয়ে আমার বেশ বড় মনে হইতেছে। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। আর আপনারা তো জানেন আমি সকালের দিকে আসছি, যে সময় লোকজন একটু কম থাকে সে সময়ে। তো এইদিকে বিভিন্ন যে গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র, দা বটি যাকে বলি আমরা, এগুলো আছে আর কি, এগুলো বিক্রি হয়। রাস্তার এই পাশে বাঁশের বেতের জিনিসপত্র বিক্রি হয়। তো এখন আমি নিচেও যাব, নিচে একটু পরে নামবো। রাস্তা দিয়া আপাতত একটু দেখাই। রাস্তায় তো নানা রকম দোকানপাট, ওই যে সামনে আছে বাতাসা, বিন্নি, হ্যাঁ, এগুলার দোকানপাট। এই যে দেখেন বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, এই যে কবুতর দেখা যেতেছে, এগুলা মানুষ তাদের বিষয় মধ্যে যে মানুষই করে। আমি ভাবলাম দেখি দামাদামি করে একদম কিনে নিয়ে যাই বাড়িতে। কত দাম? কত? এক বানিলে 1000 টাকা লাগবে ভাই। 1000 টাকা? দুটা কি জোড়া নাকি নরমাতি? সত্যি কথা বলো? সত্যি নরমাতি। 500 টাকা দেই না ভাই, হবো না না? তো এখন আমি মেলার নিচের দিকে নেমে যাব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি বড় করা হয়, সুতরাং আমি বেশি বড় না করে কী কী উঠছে সেগুলো আপনাদেরকে দেখা একটু। এখানে মিষ্টি জাতীয় বিভিন্ন জিনিসপত্র, এই দেখেন মিষ্টান্ন, দেখেন নানান প্রকারের কিন্তু মিষ্টি এখানে আছে। রসগোল্লা, এই যে জিলাপি আছে। জিলাপি কত করে এগুলা? জিলাপি নেন 140 টাকা কেজি। 140 টাকা কেজি জিলাপি, বুঝতে পারছেন?
এই যে দেখেন এগুলো কত করে যে সাদা 300 টাকা। হ্যাঁ, এইদিকে দেখা যাচ্ছে রুটিও বানানো হইতেছে, রুটিতে মিষ্টি দিয়ে খাওয়া যাবে। আপনি এটা কি বানাইছেন, এটা কি বলেন? মাসকালাই। এটা জিলাপি কত করে? এটা দাম কত? ওটা দাম 240, বেশি 220 এরকম। মানে এটার নাম ওই রকম হওয়ার কারণ কি? এটা কি দিয়ে বানানো হয়? কালাই, মাসকালাই ডাল আছে না, মাসকালাই ডাল আছে, সেইগুলো দিয়ে বানানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইতে খুব টেস্ট, খুব টেস্ট না একদম। আচ্ছা, ওই যে আমরা ওটাকে বলি, অনেকে নাগরদোলা বলে, আমরা বলি চরক গাছ। ভালো আছেন তো? না আছি ভালো। এই যে দেখেন আচারও নিয়ে আসছে, চালটার আচার। আপনারাই বানান নাকি চালটার আচার? এটা বানাইছেন কিভাবে? আমরা বাঙালি বানাইলে তো একদমই হয়ে যায়, কষ্ট আছে না? এগুলো কি রকম দামে বিক্রি করেন? 100 গ্রাম 50 টাকা। আচ্ছা, তো এইদিকে হলো মাটির বিভিন্ন জিনিসপত্র। দেখেন এই যে কুলা আছে, কলস আছে। এখন সকালের সময়, তবুও কিন্তু লোকজন কিন্তু আছে প্রচুর পরিমাণে। এই যে আমরা যখন ছোটো ছিলাম এই খেলনাগুলার প্রচুর পরিমাণে চাহিদা ছিল। এই যে দেখেন ভাই, বিক্রি হয় নাকি এগুলা? কম, মানে ওই প্লাস্টিকের খেলনা বের হওয়ার কারণে এগুলা কমে গেছে আর কি, চাহিদাটা কমে গেছে। আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু মাটির জিনিসের ব্যাপক আয়োজন। দেখেন বিশাল বড়, এখানে কিন্তু কুমারপাড়া আছে, তারাই কিন্তু বানায়। আর এই যে এখানে কিছু শৌখিন মাটির জিনিসপত্র আছে। দেখেন ভাই, আপনার হাতে প্লেট, ওটা কত দাম চাচ্ছেন? 130 টাকা যাচ্ছে ভাই। 130 টাকা। হ্যাঁ হ্যাঁ। কি কি আছে দেখতে পাচ্ছেন? 700 টাকা। তিনটা কত? তিনটা 700 টাকা। 700 টাকা না? আচ্ছা, খোরা কত করে? এগুলা 70 টাকা। 70 টাকা পিস। কি নিবেন? এইদিকে দেখা যাচ্ছে হলো কাপড়ের দোকান। আপনাদের এখন খাবারের দোকানের ওইদিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এইদিকে এই যে দেখেন ফুচকা চটপটির দোকানগুলা। এই যে হালিম। ভাই প্রস্তুত হয় না এখনো? শুরু হয়েছে নাকি? রেডি হয় নাই না? আচ্ছা, খুবই জনপ্রিয় মেলা, বছরে 3 বার শুরু হয়। এখানে হলো খেলনা, বিভিন্ন মহিলাদের কসমেটিক ও খেলনার দোকানগুলা। এইদিকে বিশাল বড় আর কি। আপনাদের যদি হেঁটেও দেখাতে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর অনেকে তো আপনাদের বড় ভিডিও দেখার ধৈর্যটা একটু কম। দোকানের অভাব নাই। তো অনেকে প্রবাসী আছেন, তারা গ্রামের মেলাগুলোকে অনেক মিস করেন। ভাবলাম যে আপনাদের একটু দেখাই। দেখেন খাবারের দোকানই বেশি দেখা যায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে খাবারের দোকান থাকে, আর খেলনা কসমেটিকের দোকান, এই দুইটা দোকানই বেশি। তো ভিডিও খুব বেশি বড় করবো না, শেষ দিয়ে দেবো একটু পরেই। তো এখন আমি সকালের দিকে আসছি, এর জন্য লোকজন একটু কম। আপনার যখন দুপুর বিকাল হবে, তখন এখান দিয়ে হাঁটাটাই ডিফিকাল্ট হয়ে যাবে ভিডিও করা আর কি। এর জন্য এই মেলার যতগুলা ভিডিও আমি দিছি সকালের দিকের ভিডিও, এগুলা বিকালের দিকে ভিডিও করার চান্সটা কম। যাই হোক, ভিডিওটি আর বড় করব না। যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।